ছাত্রী, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ, তোমাদের সকলকে আমার এএসডিপি স্টাডি রুমে স্বাগত। আগের ভিডিওতে তোমাদের আমি 17 নম্বর দাগের যে প্রশ্নটি দেখছো এখানে শেষ করেছিলাম। তো আর একবার এখান থেকে শুরু করছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। তো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর মধ্য থেকে একটা ওয়ার্ড তোমাকে চুজ করে এই ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে। তো দ্য স্ট্রিম ওয়াজ, স্ট্রিম মানে হচ্ছে তোমার ছোট নদী বলতে পারো। তো ওয়াজ ফিল্ড, ফিল্ড মানে হচ্ছে পূর্ণ, পূর্ণ হয়েছিল বাই দ্য ওয়াটারফল, কি দিয়ে? জলপ্রপাত দিয়ে, তাই না? তো অপশান সি। 18 নম্বর দাগের প্রশ্নটি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। তো 18 নম্বর দাগেও একটা ব্ল্যাঙ্ক তোমাকে ফিল আপ করতে হবে। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে সেখান থেকে তোমাকে একটা ওয়ার্ড চুজ করতে হবে। তো এই চারটির মধ্যে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে যে অপশান বি, শুটিং। তো এ শুটিং স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। শুটিং স্টার মানে হচ্ছে তোমার উল্কাপিণ্ড, তাই না? তাহলে আকাশে উল্কাপিণ্ড দেখা গেছিল, এটার মানে হচ্ছে, তাই না? নেক্সট হচ্ছে 19 নাম্বার দাগে, পুটস ওয়ান ইন মাইন্ড মিনস। তো এ পুটস ওয়ান ইন মাইন্ড বলতে কি বোঝানো হয়েছে? তো এই চারটির মধ্যে কোনটা হবে? এই চারটির মধ্যে এখানে যেটা হবে সেটা হচ্ছে রিমাইন্ডস। পুটস ওয়ান ইন মাইন্ড মানে তোমার মনে করিয়ে দেওয়া, অর্থাৎ স্মরণ করা। তো অপশান সি। নেক্সট 20 নাম্বার দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, হ্যান্ড অ্যান্ড গ্লোভ মিনস। এই হ্যান্ড অ্যান্ড গ্লোভ বলতে কি বোঝানো হয়? তো এই প্রশ্নের উত্তর হবে, দেখো এই যে চারটে অপশান রয়েছে দেখে নাও ভালোভাবে। তো এটার উত্তর হবে, হ্যাঁ, ইন্টিমেট টার্মস। ইন্টিমেট টার্মস অর্থাৎ হাত এবং দস্তনা, যেটা হ্যান্ড অ্যান্ড গ্লোভ, এর মানে হচ্ছে ইন্টিমেট টার্মস, তাই না? 21 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মানে সাহায্যকারী যে ক্রিয়া সেটা তোমাকে দিয়ে ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। তো মাদার সেজ মানে মা বললেন আর কি, যে ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স, যে তোমাকে মার্কেটে যেতে হবে বা বাজারে যেতে হবে। 22 নম্বর দাগে যে প্রশ্নটি আছে দেখো, ফিল ইন দ্য স্পেস উইথ দ্য ইনফিনিটিভ।